বিজেপি কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার মাঝরাতে কোকোভেন থানা ঘেরাও করে প্রতিবাদ বিজেপি কর্মী সমর্থকদের। থানার মূল গেট ঠেলে ঢোকার চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের। উত্তেজনা দুর্গাপুরের কোকোভেন থানার সামনে। পরিস্থিতি সামলাতে নামানো হলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। ঘটনার সূত্রপাত রবিবার রাত্রে বাঁকুড়া মোড়ের কাছে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে দু এক কথা হতে হতে সংঘর্ষ বেঁধে যায়। ঘটনায় দুপক্ষের দুইজন গুরুতর জখম হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়। তদন্তে নেমে পুলিশ ৩ জনকে মঙ্গলবার গ্রেপ্তার করে। আর এই ঘটনার প্রতিবাদে মাঝরাতে তুমুল বিক্ষোভ শুরু হয় কোকোভেন থানার সামনে। অবিলম্বে বিজেপির কর্মীদের ছেড়ে দেওয়ার দাবিতে দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের নেতৃত্বে কোকোভেন থানার সামনে বসে পড়ে বিক্ষোভ শুরু করে দেয় বিজেপি কর্মী সমর্থকরা। চলে স্লোগান। বিজেপির নেতৃত্বের দাবি ছিল অবিলম্বে মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে আর বিজেপি কর্মীদের ছেড়ে দিতে হবে। কোকোভেন থানার আধিকারিক বিজয় দলপতি আন্দোলনকারীদের বোঝাতে এলে তাকে ঘিরে ধরে শুরু হয় বিজেপি কর্মীদের বিক্ষোভ। প্রায় 2 ঘন্টা দুয়েক চলে বিক্ষোভ। থানার বাইরের গেট ঠেলে মূল গেটের সামনে চলে এসে শুরু হয় বিজেপি যুবনেতা পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে তুমুল বিক্ষোভ। প্রায় 2 ঘন্টা আন্দোলন চলার পর পুলিশ আশ্বাসে ওঠে বিক্ষোভ। দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের হুঁশিয়ারি, মূল অভিযুক্ত তৃণমূল নেতারা ধরা না পড়লে আন্দোলনের ঝাঁজ আরও বাড়বে। শান্তি শৃঙ্খলা রক্ষার বার্তা দিয়েছেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত। আমার প্রশ্ন হচ্ছে, আমার রবি দাস এই ব্লকের সম্পাদক, তার বাড়িতে ঢুকে তৃণমূলের গুড্ডু এবং শিপুর সাহা নেতৃত্বে পুরো বাড়িতে গিয়ে রড চালিয়ে আঘাত করে সিরিয়াস অবস্থায় হসপিটালে ভর্তি আছে। আর আজকে এই কোকোভেনের চামচা তৃণমূলের পুলিশ বিরাট অঙ্কের টাকা পাঠিয়ে দিয়েছেন কি শুভেন্দুকে সুজয়কে অ্যারেস্ট না করলে এই এলাকায় বিজেপিকে আটকানো যাচ্ছে না। তাই আজকে পরিকল্পিতভাবে এই এলাকার যে নেতা আছে তৃণমূলের, তার টাকা মদের বদলে পাঠিয়ে দিয়েছে। সেই কারণে আজকে ঘর থেকে রাত্রেবেলায় 11টার সময় তুলে এসছে শুভেন্দুকে, সুজয়কে, ভাই প্রদীপকে। সেই কারণে এসেছিলাম। কি কারণে অ্যারেস্ট করেছেন? যদি অ্যারেস্ট করে থাকেন, যে প্রথম মারলো যে শিপুর শাহ ব্লক প্রেসিডেন্ট কাউন্সিলর প্রাক্তন, সে কোথায়? গুড্ডু কোথায়? কেন শোনো না? পুলিশ এখন উত্তর নেই। কারণ পুলিশ শিখিয়ে দেওয়া হয়েছে, তাকে ভাগ পেয়ে গেছেন, মদের বোতল পেয়ে গেছেন। এই বাংলার পুলিশের এই কারণে বাংলার পুলিশকে জনতা পেটাচ্ছে, টেবিলতলা ঢুকছে। এই কারণেই মহাত্মা যেখানে আছেন দলদাস পুলিশ শিখিয়ে দেওয়া হয়েছে, এখানে লক্ষণগুলো আটকাতে হবে। না দেখুন, ব্যাপারটা তো যে কার্যালয়েই হামলা হোক না কেন নিন্দনীয়। আমি একদম খুব যেতে বলবো যে যেই করুক, যেখানেই করুক, যারাই করুক, পুরো ব্যাপারটা কিন্তু খুব নিন্দনীয়। ডেফিনেটলি আপনি যখন এই প্রসঙ্গটা তুললেন, এবার আমি আপনাকে এটা বলতে পারি যে আমি কালকেও বলেছি, আবারও বলছি, দেখুন ঘটনাটা শোনার পর যাতে ব্যাপারটা নিয়ে খুব একটা ইয়ে না হয়, যাতে সীমিত হয়, তার জন্য কিন্তু আমাকে বারবার বলা সত্ত্বেও আমি কিন্তু ইচ্ছা করে সাইটে যাইনি। যদিও আমাদের 3-4টে ঘর ভেঙে দেওয়া হয়েছে, আমি নানা রকম অনুরোধে, সবাই অ্যাডমিনিস্ট্রেশনের অনুরোধে আমি কিন্তু তাদের ইয়েতে আমি যাইনি, ইচ্ছা করেই যাইনি। পার্টি বিষয় এত কিছু সহ্য করেও যাইনি যে যাতে আগুনে ঘি না পড়ে। কিন্তু এটা সবারই এমন কিছু তাদের ইয়ে অবস্থা না, তারা আজকে কাজ না করলে কালকে কি খাবে ইয়ে নেই। এগুলো তাদেরও বুঝতে হবে, আর তাদেরকে যারা নাচাচ্ছে তাদেরকেও বুঝতে হবে। তা আমি আবারও বলছি, মাথা ঠান্ডা রেখে, সংস্কৃতি বজায় রেখে সুন্দরভাবে চলুন। এই পরিস্থিতি যেন আর উদ্রেক না, এটা কিন্তু দেখবেন। আমি বলে গেলাম এখানে চামচা পুলিশকে।